হাসনাত আবদুল্লাহর জায়গায় হাসনাত আবদুল্লাহ 100% রাইট। কেন জানেন? হাসনাত আবদুল্লাহ উচিত কথা বলে, হাসনাত আবদুল্লাহ সত্যি কথাও বলে। এই জন্য হাসনাত আবদুল্লাহর কথাগুলো অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কেন জানেন? সে উচিত কথা মানুষের মুখের উপরে কইতে পারে। এই যে দেখেন আমার পিছনে, এই যে দেখা যাচ্ছে, এই যে পিছনে দেখা যাচ্ছে রাস্তার অর্ধেকটা পর্যন্ত গোবর ফালায় রাখছে। এই কাজটা কতটা যুক্তিসম্মত হয়েছে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আসলে যাদের জায়গা নাই তারা বাড়ির আশেপাশে গোবর ফেলাবে রাস্তার উপরে। এই যে দেখেন রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে রাস্তার অর্ধেক পর্যন্ত, অর্ধেক পিচ পর্যন্ত গোবর ফেলায় রাস্তাটা একদম ব্লক করে রাখছে। এই গোবরের উপর দিয়ে একজন মোটরসাইকেলওয়ালা বা একজন সাইকেলওয়ালা যদি যায়, অনায়াসে অ্যাক্সিডেন্ট করবে। তো এই যে মানুষের বিবেকহীন কাজগুলো যে করে, মানুষ যে বিবেকহীন কাজগুলো করে, আসলে এর জন্যই কোনো হাসনাত আবদুল্লাহর জায়গায় রাইট। অনেকে দেখবেন রাস্তার ধারে পুকুর কাটছে, সেই পুকুরের গড় নাই, মানে পুকুরের যে ঘাট সেটা নাই, রাস্তাটাই পুকুরের ঘাট করছে, মানে রাস্তাটাই পুকুরের পার করছে। এইরকম অনেক আছে। এই যে দেখলেন না, এই যে পিছনে দেখা যাচ্ছে, এই যে পিছনে দেখা যাচ্ছে গোবরগুলা যে রাখছে, এই গোবরগুলা যে রাখছে, এটা কতটা যুক্তিসম্মত বলেন তো? একজন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করবে বা দুর্ঘটনা ঘটবে, তখন এর দায়ভারটা কে নেবে? এই যে দেখেন পিছনে একটা মোটরসাইকেল আসতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন এই মোটরসাইকেলওয়ালারা কোনো ওই গোবর দিয়ে যাবে না। এই গোবর দিয়ে দেখেন, এই গোবর দিয়ে কোনো এই মোটরসাইকেলওয়ালাটা যায়নি। কেন জানেন? আমি মোটরসাইকেল চালাই, আমি জানি যে এই মোটরসাইকেল কতটা পরিমাণ স্লিপ কাটে, কতটা পরিমাণ মোটরসাইকেলের চাকা স্লিপ করে। তো এই যে রাস্তার অর্ধেক অংশ দখল করে নিছে, অর্ধেক অংশ দখল করে নিছে গোবর ফালায়া। এটা আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে এই বিষয়টা? এরকম কোনো অনেক জায়গার মধ্যে এরকম দেখবেন যে রাস্তার পার ঘেঁষে মানুষ গোবর রাখে, বিভিন্ন কিছু রাখার কারণে কোনো রাস্তার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। তো এই ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলে, আসলে আমার কাছে বাস্তব এবং যুক্তিসম্মত কথা বলে মনে হয়। এখন হাসনাত আবদুল্লাহ এই কথাগুলো বলার কারণে কোনো হাসনাত আবদুল্লাহকে অনেক মানুষ পছন্দ করে না। অনেক মানুষ, এই যে দেখেন পিছনে একটা গাড়ি পার হয়ে গেল, গাড়িটা কোনো অনেকটা রিক্সের মধ্যে ছিল। অনেক মানুষ আছে এই জায়গাটার মধ্যে, যখন দুইটা গাড়ি আসে তখন কোনো একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তো এই ক্ষেত্রে কোনো হাসনাত আবদুল্লাহর কথাগুলোকে আমি আসলেই মনে করি সে একজন অথেন্টিক এবং রিয়েল কথা বলে। আর এই কথাগুলো কোনো যে মানুষগুলা এই সমস্ত কাজ করে তাদের কাছে মনে হয় ভালো লাগে না, আর তাই তাকে নিয়ে মানুষ অনেক রকম বাজে মন্তব্যও করে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের এলাকায়ও এইরকম কাজকাম করে এমন মানুষ আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যে মানুষগুলা মানুষের রাস্তা বন্ধ করে তার নিজের স্বার্থ হাসিল করে, এরকম কাজ করার মতো মানুষ আপনাদের এলাকায় আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়ত, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, এবং আপনারা আপনাদের এলাকার থেকে যদি এরকম ঘটনাগুলো দেখতে পান, প্রথমত তাদেরকে জানাবেন। তারা যদি না শুনে একান্তই, তাহলে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করবেন। দেখুন, আসলে এই কাজটা আমার কাছে বিশেষ করে আমার কাছে খুব খারাপ লাগছে, যে একটা রাস্তার মধ্যে কিভাবে এরকম রাস্তাটা দখল করে এরকম ময়লা আবর্জনা ফেলাতে পারে ভাই। তাও গরুর গোবর, চিন্তা করছেন গরুর গোবর কোনো প্রচুর পরিমাণ পিছলে থাকে। তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আসলে এই কাজগুলো যারা করে তারা কতটা ভালো মনের মানুষ হইতে পারে। ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে